বর্তমানে যিনি হচ্ছে ঢাকা ক্যাপিটালসের কোচ আছেন, এই কোচটা হচ্ছে আজকে সহ টানা ১৬ টা অথবা ১৭ টা ম্যাচ হারছে। আজকে সহ টানা। চিন্তা করে দেখেন, একটা কোচ ১৭ টা ম্যাচ হারছে। তারপরও সে হচ্ছে বর্তমানে রাইট নাও ঢাকা ক্যাপিটালসের কোচ হিসাবে আছে। আগের বিপিএল এ আগে যে বিপিএল টা অনুষ্ঠিত হইছে ২০২৪ এ, এই বিপিএল এ উনি টানা ১১ টা ম্যাচ হারছিল। তারপরও ঢাকা ক্যাপিটালস উনাকে কোচ হিসাবে নিয়োগ দিছে। আমি এই ব্যাপারগুলো বুঝতে পারতেছি না। ঢাকা ক্যাপিটালস এ কি কেউ নাই যারা হচ্ছে ক্রিকেট নিয়ে বুঝে, ক্রিকেট নিয়ে হচ্ছে তাদের জ্ঞান আছে? এরকম কি কোন লোক নাই ঢাকা ক্যাপিটালস এ? তারপরে দেখেন আপনি, একজন সাব্বির রহমান। সাব্বির রহমানকে টানা ৩ টা ম্যাচ হচ্ছে বসায় রাখা হলো। কেন বসায় রাখা হলো? যেখানে হচ্ছে তিশারা ফেরেরার মতো প্লেয়ারকে, বুড়া প্লেয়ারকে, এই অচল প্লেয়ারকে হচ্ছে খেলাইতে পারতেছে। বাকি যারা প্লেয়ার আছে তাদেরকে খেলাইতে পারতেছে, সেখানে সাব্বির রহমানকে হচ্ছে টানা ৩ টা ম্যাচ হচ্ছে বসায় রাখছিল। এই টানা ৩ টা ম্যাচে যদি উনাকে বসায় না রেখে যদি আজকের মতো আগের ম্যাচের মতো যদি সুযোগ দিত, আজকের মতো যদি উনি ভালো কিছু করত, তাহলে ম্যাচ জেতার সম্ভাবনা ছিল না। তারপরে হচ্ছে এমন একটা টিম গঠন করছে যেখানে নাই ভালো বোলার, নাই ভালো হচ্ছে আপনার এই কোর্স, তারপর হচ্ছে নাই ভালো হচ্ছে কোন মেন্টর।